गणपतये नमः। भरद्वाज पुत्रा संभावे देवी सर्व ओम बम 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 शंकर हर हर महादेव महादेव महात्राण महाजिक महेश्वर सर्व पाप हरं देवं मगरपूराय नमो नमः ओम वस्त्राय नमः वस्त्राय नमः अधिपते रुद्राय नमः संप्रदान महाकाल सहित दक्षिणागादिकाय नमः ओम तराद नाना सुक्तम कथितम शक्ति खंडन करो शुभ शक्ति दाओ प्रभु अरे साप दाओ सर्प निर्माता काल सर्प दोष खंडन मन विष्णु ओम अस्तिकस्तु निर्माता जुग्ने निर्धरा साप पूरा अस्तिकस्तु निर्माता जुग्ने वस्तुस्थिता जगत कर तो ये ना ठीक है ओम शांति जय माता हाँ 3 दिन दिए जल खाবে সুগজ্যোতি চলে এসো সুগজ্যোতি চলে এসো সুগজ্যোতি কারণ ছে বলো তো বিরাট অভাব হয়ে যাবে সবাই পড়াশোনা করলে সবাই যদি পড়াশোনা গ্র্যাজুয়েট হয়ে চাকরি আর উপর পরে দিয়ে দিই ওটা 3 দিন দিয়ে জল খাওয়াবে এমনিতে দেওয়া ছিল না তোমার একটা খবর ছিল তো হাতে পড়বে তুমি কাজকর্ম দিয়েছো তো বগলামুখী দিয়েছো বগলামুখী সর্বদুষ্টানাং বাচক মুখং স্তম ময়া জীবন্তী রায় কিলা পরবর্তী মহাশয় নমলিঙ্গ বগলামুখী দেবীং ओम अशुभ शक्ति विनाशाय अशुभ रोग विनाशाय महापुराज धीमहि तन्नो देवी प्रचोदयात् ओम दुर्गे 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 लक्ष्मी 3 दिन দিয়ে জল খাবে মৃত দেহ ছবে না রাস্তাঘাটে দোষ নেই কেউ মারা গেলে যাবে না ঠিক আছে ঠিক আছে বলে রেখে দে এখন রাত জয় মাতা দারুণ যাও জয় তারা কবি খেয়েছো অঞ্জলি দেবে একটু এরপরই অঞ্জলি দেবে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কতৌপি বা যৎসরে কুণ্ডলিকাত্ম সবচ্ছা অভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বললে नमा काली काली महाकाली काली के अपहारिणी सर्वानंद राखे देवी महाकाली नमस्तु नम एषो पुष्पांजलि महिं श्रीं दक्षिणा काली काय नमः दक्षिणा काली मंडल সাথে রয়েছেন এমন একজন মানুষ যিনি আজকে দীক্ষা নিলেন শাস্ত্রীজিকে গুরু নির্বাচন করলেন প্রথমেই জানবো দাদা আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা আমার নাম হচ্ছে গোড়া সর্দার আমি বিহালারি বাসিন্দা বাবার কাছে আমরা 6 মাস যাবত এখানে আসছি তো আজকের দিনে আমরা বাবার কাছ থেকে গুরু দীক্ষা নিলাম তো গুরু দীক্ষা আমাদের খুবই ইচ্ছা ছিল ওনার থেকে নেওয়ার তো সেটা আজকের দিনে আমাদের নিয়ে খুবই ভালো লাগছে তো বাবাকে গুরুদেব হিসাবে আমরা পেয়েছি এবং আগামী দিন ওনার মানে মত নিয়ে আমরা চলতে থাকব ধন্যবাদ आयुर्देहि जशो देहि भग्गांग भगवती देहि मे पुत्रांग देहि धनं देहि धर्मं कामश्च देहि मे भगवती वच्छति कत्तानि च कामदे कालो क्रीं कुश्यते त्वं देहि देहि नमस्तुते आदि करलवदनां विनिष्कन्ति सुवासिने वै चित्रपट्टङ्गुधारिणर्मारविशदं दिवि चर्म परिधानां सूक्ष्मंसाति भैरवा उति विस्तारणी गर्भरत्नं दक्षिणासिन्नय महापुरुषं चमुण्डाय नमः ओम उग्रचण्डा प्रचण्डा जो चण्डी चण्डनेक चण्डी चण्ड रूपादि चण्ड रूपादि चण्ड अष्टमी शक्ति संकल्प में जय माता तारा जय माता शिव के জড়িয়ে ধরো জয় মাতা তারা জয় মাতা কাগজ দিয়ে দিলাম এগিয়ে যাও বাবা হাতে বাড়ি একটু দেখে দিন হ্যাঁ শুধু হাতে একটু দেখে দিন কাগজ নাই কাগজ খুব ভালো লাগে ময়াকং ভক্ত জ্ঞানং পরিতং ভক্তং সুদুতৈবত ওম তারা দেবৈ নিবেদামি
তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। হে দেবাদেব মহাদেব, এই সুন্দর মুহূর্তে মহালয়ার এই পবিত্র লগ্নে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ সূচনাতে আমার সমস্ত অশুভ দোষ খণ্ডন করো, কাল সর্বদোষ খণ্ডন করো, গুরুচণ্ডালিকা দোষ খণ্ডন করো। গুরুচণ্ডালিকা দোষ থাকলে প্রচন্ড মানুষ রেগে যায়, বৃহস্পতি এবং রাহু প্রচন্ড তো রাগও আছে, সে রাগকে জয় করতে হবে। সে রাগকে জয় যাতে হয়, বাবার কাছে জানা, মাকে জানা, নিশ্চয়ই কথা শুনবে। আজকে শুনবে তো? ঠিক বলছি? বিনয় গিরি অমাবস্যাং মনোবিষ্টনা কামনা সর্বশারীরিক মানসিক সুবৃদ্ধি শুভ কামনায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থ নম কি গোত্র আলিম্বায়ন গোত্রা মমতা প্রামাণিক দেবী সর্বশারীরিক মানসিক সুবৃদ্ধি শুভ। আরো ভালো ছিল, পেয়েছিস? আমার সামনে থেকে সরে যা, তুই কিচ্ছু একটা আবদার নিয়ে চলে আসবি, চুপচাপ বাংলা। জেনে নেব পরের বন্ধুর কাছ থেকে কেন এসেছেন, কোথার থেকে এসেছেন, আর কেমন লাগছে আজকের এই পরিবেশ। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি ডানকুনি থেকে আসছি। তো আমার বছর চারেক ধরে কোনো কাজকর্ম হচ্ছিল না। আচ্ছা। কাজকর্ম হচ্ছে না মানে সবই পজিটিভ আছে, মানে কথা বলছে আবার কেটে যাচ্ছে, এরকম হচ্ছিল। তো এখন যেটা আমি ওনাকে ব্যাপারগুলো বললাম, সমস্যার কথাগুলো, এবারে সংসার চালাতে তো একটা অ্যামাউন্ট দরকার হয়, সেটা তো হচ্ছিল না, সাফিসিয়েন্ট হচ্ছিল না বলে আমি ওনাকে বলতে উনি আজকে কবজ দিয়েছেন। তো দেখা যাক, 2.5 মাস পরে থেকে কাজ হবে বলেছেন। তো সেরকম সাকসেস তো চাইছি সবসময়। এটাই ঠিক কথাই, অনেকটা সমস্যা তো রয়েছে, আর সত্যি তাই আর্থিক সমস্যা থাকলে সেটা তো একটা সমস্যা হয়েই যায়। তো আজকের রেমেডি নিয়েছেন এবং 2.5 মাস পর থেকে রেজাল্ট পাবেন, সেটাও শাস্ত্রীজি জানিয়েছেন। সব আমরা আশাবাদী প্রত্যেকটা মুহূর্তেই এই সব সমস্যা থেকে আমরা বেরোতে পারবো, কারণ শাস্ত্রীজি যে গাইডলাইনটুকু করে দেন সেটা থেকে কিন্তু বেরোনোর রেজাল্টটা একদম থাকে। ধন্যবাদ। ओम अस्तिकस्य मुनिर्माता जुग्नी वसिकस्तुता जलत्कर्मण पुण्य मनसादि मनोरा मांग मनसादिभ्यै नमः कांकितपरम सांकितरादिभ्यै ओम यदि गंधर्व ओंकार सर्वदोष खंडनो विनयि खंडन তুমি আমার জীবন, তুমি মৃত্যু, তুমি মহাদেব, তুমি ধ্বংসকারী, তুমি সৃষ্টিকারী, তুমি লীলাময়ী। বকুলতলা থেকে এসেছেন মৃন্ময়ীদি। জেনে নেব কেমন অভিজ্ঞতা, কেমন লাগছে আজকের দিনটা। কতদিন ধরে শাস্ত্রীজির কাছে আসছেন? প্রায় 2-3 বছর ধরে। আচ্ছা, অভিজ্ঞতা কেমন? বলা বাহুল্য, মানে বলে আমি কিছু মানে পাই না, বা না, একদমই না। উনি, ওনার কাছ থেকে যে আমরা কী পেয়েছি আর উনি আমাদের জন্য কি হয়ে গেছেন, এটা বিশাল বড় পাওয়া।
আর এর থেকে আর কি বলি, অনেক কিছু উপকার পেয়েছি। সারা জীবন আশা রাখি বাবাজির হাত আমাদের মাথায় থাকবে, এরমভাবে আমরা আমাদের সব দিকে আমরা সাফল্য অর্জন করছি, শুধুমাত্র বাবাজি, তারা মা তো আছেনই। শাস্ত্রীজির কাছে যখন আসেননি, এসে পৌঁছননি, তখন এই সাবজেক্টটার প্রতি কোনো ভরসা ছিল, বিশ্বাস ছিল, বা অন্য কোনো অ্যাস্ট্রোলজার কারোর কাছে গিয়েছিলেন এর আগে? হ্যাঁ, আমরা গিয়েছিলাম। বিশ্বাস বলতে দেখুন, মানে আমরা একটা আশা নিয়ে গেছিলাম, যে আশাটা আমরা কোথাও মানে আমাদের কোনো জায়গায় ফুলফিল হয়নি। মানে একটা মানুষ তো শুধুমাত্র রত্ন পড়ে বা কিছু করে তার প্রতিকারের জন্য তো মানুষ যায়, সেখানে গিয়ে আমরা কোনো উপকার পাইনি। এবং জানি না সেটা হয়তো আমাদের কিছু সমস্যা বা যাই হোক, কিন্তু বাবাজির কাছে আসাটা মানে আসতেই আমাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরে তো আমি প্রতিকার তো অবশ্যই পেয়েছি। ওনার কাছে আসাটাই মানে আমাদের কারো নকারণে মানে প্রত্যেক মাসে একবার বাবাজিকে আসতেই হবে আমাদের। এই বিশ্বাসটা কিন্তু এমনি আসেনি, কাজের রেজাল্ট পেয়েছেন, ফিডব্যাক পেয়েছেন, তবে গিয়ে এই বিশ্বাস। এবং যেটা শুনলেন যে এর আগেও অন্য কোথাও গিয়েছিলেন, সেখানে কিন্তু কোনো রেজাল্ট পাননি। আসলে ম্যাজিকটা লুকিয়ে থাকে শাস্ত্রীজির এই ক্যালকুলেশনের উপর। কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে, কি তার সমাধান, সেটা এত সুন্দরভাবে তিনি বলে দেন, সেই ব্যবস্থাটুকু করে দেন। সেই ব্যবস্থার জন্যই কিন্তু আজকে এই হাসি মুখগুলো দেখতে পাওয়া। এবং মন উজাড় করে বললেন যে সবসময় চাই যেন এরকম মাথার উপর হাতটা থাকে। খুব ভালো কথা বললেন এবং প্রচুর মানুষ উপকৃত হন এই ফিডব্যাকগুলো শোনার জন্য। ধন্যবাদ। ঘম গণপতয়ে নমঃ। সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। শ্রী সদ্গুরুবে নমঃ। সঙ্গে রয়েছেন আরও একজন নতুন ভক্ত, এসেছেন পুরো পুজোর সাজে, কারণ আজকে মহালয়া, এবং মহালয়া মানেই জীবনে যা কিছু অশুভ শক্তি তার মোচন ঘটিয়ে শুভ শক্তির সূচনা। জেনে নেব কোথা থেকে আসছেন দিদি, কোথা থেকে এসছেন? আমি আসছি নিউ টাউন থেকে। আচ্ছা, কতদিন ধরে? এই 1 বছর সম্পূর্ণ হতে চললো। বাবার সান্নিধ্য পেয়েছি আর কি আমরা। বাবার আশীর্বাদের হাত আমাদের মাথার ওপরে রয়েছে। আর বাবার কাছে এসে জীবনের মানেটাই অন্যরকম হয়ে গেছে। জীবনকে অন্যভাবে চিনতে শিখেছি। জীবনে যত কঠিন পরিস্থিতি হোক সেটাকে কিভাবে পজিটিভলি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন করে বাঁচা যায়, সেটার জন্য বাবা আছে বলে সত্যি কথাই জীবনের অনেক কঠিন মুহূর্ত এত সহজভাবে এগিয়ে চলতে পারছি। সেটা একমাত্র উপলব্ধি করলে বোঝা যায়। এগুলো সব কথা তো মুখে বলে বোঝানো যায় না। বাবা ভগবানের রূপ বলতে পারেন আমাদের কাছে। এখনও পর্যন্ত মানে জীবনে বেঁচে থাকার বল ভরসা যাই বলুন, মানে এখন যাই হোক জীবনে একটা কথাই যে কোনো মুহূর্তে মনে হয়, মানে সেটা যত আনন্দের মুহূর্তই হোক বা যত কঠিন মুহূর্তই হোক, সবার আগে মনে হয় বাবা, এই নামটা সবার আগে মুখে চলে আসে। এই হচ্ছে আমাদের মানে 1 বছরের অভিজ্ঞতা বাবার সাথে। এবং সামনে থেকে বা নিজেদের জীবন দিয়ে এমন অনেক কিছু দেখেছি যেগুলো সত্যি হয়তো মানে মানুষকে বিশ্বাস করানোটা সবসময় সম্ভব হয় না। এখনও পর্যন্ত প্রতিটা মুহূর্তে বাবা মুখ থেকে যে কথাটা বার করেছে তার অন্যথা হয়নি। মানে অন্তত নিজেদের যেটুকু আমরা দেখেছি, নিজেদেরটাই বলছি, এতটুকু কোনো কিছু থেকে কোনো রকম ব্যতিক্রম বাবার কথা হয়নি। কাজেই শয়নে স্বপনে সবসময় গুরুদেব, সবসময় বাবা। ধন্যবাদ। পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুরু, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে মহালয়া পুণ্যতিথিতে আমরা সারা দিন ব্যাপী রয়েছি শ্রী তপন শাস্ত্রী মহাশয় নিজ গৃহ মন্দিরে। প্রচুর মানুষের ঢল, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। সেটা হতেই পারে উলুবেড়িয়া, কখনো বা সেটা হয়ে গিয়েছে বর্ধমান, কখনো কৃষ্ণনগর। বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষের সাথে কথা বলেছি, একটাই তাদের ফিডব্যাক, জীবনের সমস্যা ছিল, আছে, কিন্তু তার সাথে রয়েছেন গুরুজি। কারণ ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য সমস্যার সমাধান তিনি করে আসছেন।
সারাদিন প্রচুর কর্মব্যস্ততা, প্রচুর মানুষের বিভিন্ন দোষ খণ্ডন হয়েছে আজকে, কারণ আমরা জানি মহালয়া অমাবস্যাতে কিন্তু পিতৃদোষ থেকে শুরু করে কালসর্প, মাঙ্গলিক যত সমস্যা রয়েছে, আমাদের জীবনে যত কিছু অশুভ শক্তি রয়েছে, সেই অশুভ শক্তির মোচন ঘটিয়ে শাস্ত্রীজি কিন্তু আজকে নিয়ে এলেন শুভ শক্তি, যাতে আমরা ভালো থাকতে পারি। আর ঠিক সেই কারণেই এই কর্মব্যস্ততাময় জীবনেও আমরা কিছুটা সময় তাকে পেয়ে গেলাম। হ্যাঁ, একদম দর্শক বন্ধু, আপনারা যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন, এই মুহূর্তে শাস্ত্রীজি রয়েছেন। বলতে দ্বিধা নেই, শুধুমাত্র বাংলা নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, একদম দেশে ছাড়িয়ে বিদেশের মাটিতেও তিনি কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছেন। বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র জ্যোতিষ শ্রী তপন শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাই আপনাকে। সারাদিন প্রচুর পরিশ্রম চলছে, তা সত্ত্বেও জানতে চাইবো যে আজকে এই যে এত মানুষের ঢল, প্রচুর মানুষ দীক্ষাও নিয়েছেন, কাজ করেছেন, একটু মহালয়া অমাবস্যা উপলক্ষে যদি কিছু বলেন। প্রথম কথা বলি, মা দুর্গার আগমন মহালয়া মানে একটা বিরাট আলোর একটা ছটা, মহা আলোই, মানে প্রচন্ড আলোর একটা ছটা। কারণ মা দুর্গা কিন্তু আসছেন। দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর বটবৃক্ষের শ্রেষ্ঠ হচ্ছে, গাছের শ্রেষ্ঠ হচ্ছে বটবৃক্ষ। তো মা দুর্গা কিন্তু এই সময় আসছেন। আজকে কিন্তু মা দুর্গা তার সন্তান সন্ততি নিয়ে, সে তার তার যে আধার, মা দুর্গার যে আধার, যে আধারে আমরা কিন্তু জীবিত থাকবো, বেঁচে থাকবো, তাকে ডাকবো। দুর্গা দুর্গতি নাশ নেই, দুর্গা যিনি আমাদের দুর্গতি নাশ করেন, উনিও কিন্তু অনেক আশা নিয়ে আসছেন, ভক্তরা ডাকবেন এবং আমরা মা দুর্গাকে হারাবো না, আমরা মা দুর্গাকে কিন্তু ডাকবো। এই সময় আমরা কিন্তু অধিকার আদায় করে নিতে হবে মা দুর্গার কাছে। মা দুর্গা কিন্তু এই মাত্র 4টে দিনের জন্য আসেন, কিন্তু আগমনটা মহালয়া থেকে হয়ে যায়। সপ্তমী, অষ্টমী, নবমী উনি কিন্তু সেজে গুজে আসেন। আর অষ্টমীর দিনে রণরঙ্গিনী চণ্ডিকা হয়ে আমাদের অসুর নিধন করে আমাদের ধরাধামকে কিন্তু বাঁচিয়েছিলেন। এবং সেই সূত্রে আমরা কিন্তু অষ্টমীর দিন ভালো করে অঞ্জলিটা দেবো, আমি প্রত্যেকের আগে অনুষ্ঠানে বলেছি। তো এই মহালয়ার দিনে অগণিত ভক্তের একটা সমাগম হয়েছে আমার বাড়িতে। আমার সেই 38 বছর আগে ছোট্ট একটা মনোমন্দির আছে, সেই মন্দিরে কিন্তু পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সেই শুরুতেই আমি সেই অশুভ দোষ খণ্ডন করি। কাল সর্পদোষ, ব্রহ্মদোষ, মাঙ্গলিক ইত্যাদি ইত্যাদি জ্যোতিষের যে অশুভ দোষগুলো আছে, যে দোষগুলো খণ্ডন করার একটাই মাত্র সময়, ক্ষণ, পল বিপল যাই বলে না কেন, মুহূর্ত যাই বলে না কেন, সেটা কিন্তু এই মহালয়া। তো তাই এত লোকের সমাগম হয়েছে। আমি বিগত বেশ কয়েক বছর ধরে এই অবস্থায় এইভাবে কিন্তু মানুষের দোষ খণ্ডন করে আসছি। তারা আপ্লুত, তারা উপকৃত এবং তারা কিন্তু ভীষণভাবে আনন্দিত। তো এই যোগটা তারা মা দুর্গা, আমার যে মন্দির আছে, তারা আমার মন্দির আছে, আর সেই মন্দিরে এটা হচ্ছে আমাদের মহালয়া অমাবস্যার পূজা, দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পুজো। এটা কিন্তু অ্যাকচুয়ালি মহালয়াটা মহা আলোই, মানে আমরা আলোয় আলোকিত থাকবো। আজ থেকে আমাদের কিন্তু সে মা দুর্গা যে আসছেন, সেই আনন্দে ভরে থাকবো। সেই আনন্দ আমরা সবার থেকে সবার ভাবে ভাগ করে নেব। আমি বারবার বলে থাকি, আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাস ভালো না। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, এর আগে অনুষ্ঠান আমি বলেছি, আপনারা জেনে নেবেন কোন রাশির কি ভালো যাবে দুর্গাপুজোয়, কাদের কি বিপদ। আমরা আনন্দ উচ্ছ্বাসের ফলে কিন্তু আমাদের নিরানন্দ চলে আসে। তো আমরা চাই না নিরানন্দ হোক, আনন্দ করব, তার মধ্যে একটা লিমিটেশন থাকবে, একটা লিমিট থাকবে। কিন্তু বারবার আমি বলে থাকি, আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাসটা ভালো না। প্রত্যেকের উদ্দেশ্যে একটা সাবধান বাণী অ্যাজ এ জ্যোতিষ হিসেবে আমি বলি। তো এই আজকের দিন খুব ভালো দিন, প্রতিপদাদি কল্পরম্ভ। মা দুর্গা কিন্তু আসছেন, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আমরা সেই কি বলবো আবেগ ঘন মুহূর্ত আমরা পাই, সেটা মোটেই ভোলা যাবে না। সেটা আর জীবনে আর এই ধরনের জিনিস হবে না। অনেকে অনেক হয়েছে, কিন্তু ওনার যে এই যে উনি করে গেছেন স্তোত্রটা এখনো কানে বাজছে। তো এটা কিন্তু আমরা এটা ধরেই, এটা নস্টালজিয়া আমাদের, এটা ধরেই কিন্তু আমরা বেঁচে আছি, এখনো রেডিও নিয়ে বসি আমরা। তো সেই ক্ষেত্রে বলবো যে ভীষণ একটা আবেগ মুহূর্ত আজকের দিন। তো এই বহু মানুষের এখানে আগমন হয়েছে, অসংখ্য মানুষের কাজকর্ম নিয়ে আমি থাকি, কাজ করছি। আজকেও অনেকের কাজ করছে এবং বেশ কিছু 12-14 জনের প্রায় দীক্ষা হয়েছে আজকে। গুরু দীক্ষা আমি প্রত্যেকের বলছি, প্রত্যেকের দীক্ষা নেওয়া দরকার। আমি বলবো আমার থেকে না, প্রত্যেকে আপনার গুরু আপনার কাছে মহান, ভালো গুরু ধরে দীক্ষা নেওয়াটা দরকার। মহালয়া দীক্ষার একটা কিন্তু ভীষণ পথ ভালো আর কি, মানে দিনটা খুব ভালো। এবং এই মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের দেবী পক্ষ, এই যে ঘন্টা, এই কালটা আমরা সমস্ত ভালো কাজ করতে পারি। আমাকে এক ভক্ত বলে শাস্তি যে আমি গৃহ প্রবেশ করবো, একটা দোকান স্টার্ট করবো, কোনো ডেট দরকার নেই। মহালয়া থেকে আপ টু মহালয়ার পর দিন থেকে
একদম লক্ষ্মী পুজো পূর্ণিমা পর্যন্ত এটা দেবীপক্ষ। এই দেবীপক্ষে কিন্তু সবকিছু কাজ করা যায়, এবং এই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন যে টাইমটা চলছে আপনারা সব কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো বার বৃত ব্রত দেখার কোনো প্রয়োজন নেই। দেবীপক্ষ একটা বিরাট পক্ষ, যেটা বছরে একবারই এই সময় আসি। আমাদের পিতৃপক্ষ পড়ে যায় ভাদ্র মাসের প্রতিপদ থেকে আপ টু মহালয়া পর্যন্ত পিতৃপক্ষ। আমরা পিতৃতর্পণ করেছি, আমিও সকালে তর্পণ করেছি। তর্পণ করে সন্তান সেরে আবার মায়ের পুজোয় ব্রতী হয়েছি। তো প্রতি ভাদ্র মাসের প্রতিপদ থেকে মহালয়া পর্যন্ত পিতৃপক্ষ শেষ হচ্ছে আজকে মহালয়ার দিন, তারপরে শুরু হচ্ছে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু দেবীপক্ষ। এই পক্ষে আমরা সমস্ত কাজই করতে পারি। সকলের ভালো হোক, দুর্গাপুজো ভালো কাটুক। সকলকে আমি আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর এইটা তুমি বাড়িতে জমি ডিস্টার্ব আছে, ওখানে এক হাত কত করে করতে, ঠিক আছে? এক হাত কত করে ঘর আছে, ঘর আশা করো নি। ও এদিক সেদিক কাপড় পরতে স্বাস্থ্য বুঝতে টাইম চলে যাবে, ওর আশা করলে হবে না। সুন্দর মানুষ না, সুন্দর মানুষ না, যাই হোক আমি হবে না। ওরা তো আসেনি, বলা হয়নি, সরি প্রচুর লাগতে কোথায় গেলি সেদিনে? 3টে বাজে ঢুকেছি, 3টের পরে 3:30। পরশু দিনে 3টে, কালকে হয়েছে 3টে, আজকে হবে সারা রাত। পরপর চলছে, ঘুম তো নেই। এত লেট আমি কি করবো? কাজটাও তো ও মাইতির ঘরে গেলাম। বাবা একে টিকা লাগে। সঙ্গে রয়েছেন আরও একজন ভক্ত, নাম জেনে নি। কোথা থেকে আসছেন আর আপনার নামটা বলুন। আমার নাম শ্রমিক মজুমদার, আমি বকুলতলা থেকে, একই ফ্যামিলি আমরা সবাই। আচ্ছা। আর বলতে গেলে আমার তো বাবা বলে এক দীক্ষা বাবা নেওয়া যায় না, অলরেডি দীক্ষা নিয়ে নিয়েছি বলে হবে না, নাহলে এনার কাছে বাবাজির কাছে দীক্ষা নিয়ে নিতাম আমরা। মানে এতটাই আমাদের কাছের হয়ে গেছে। তো অনেক 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 অবস্ট্রাকশন আসছিল আগের দিনে, আগে ছিল, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা কোথায় যাব তখন অনেক খোঁজ খবর করে কিনা অনেক তো এরকম অ্যাস্ট্রোলজার আছে, তার মধ্যে দিয়ে বুঝে মানে ট্রাস্ট মনে হলো, তখন সেই হিসাবে গেছি, কথাবার্তা মনে হলো যে কনফিডেন্সটা অন্য মধ্যে যেটা পেয়েছি তার জন্য আমরা একটা ভরসা পেয়েছি না কে আছে। এটাই আমাদের সমস্যা থেকে কতটা বেরোতে পেরেছেন? 40% এখন পর্যন্ত বেরিয়েছে, কিন্তু যেখানে যে সময় টাইম লাগে সম করে তো হয় না, কিন্তু আমরা দেখি মোটামুটি 40% আমরা রিকভার পেয়েছি, মানে অন্তত আমার ক্ষেত্রে। ঠিক কথা। এবং সেখান থেকে কিন্তু একটা আস্থা, বিশ্বাস, ভক্তি সব একদম একদম। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার নামটা আগে বলুন। মীরা মজুমদার, বকুলতলা থেকেই এসেছি। বাবাজিকে যাবে, আমি বাবাজির সন্ধানটা পেলাম, না আমি একবার বাবাজির কাছে যাব। আচ্ছা, সন্ধানটা কিভাবে পেলেন আপনারা? আমি শুধু ইউটিউব দেখি, ইউটিউবে বাবাজির কথাবার্তাগুলি শুনে আমার খুব ভালো লেগেছে। তা আমি সবাইকে বললাম একবার আমি ওনার কাছে যাব, ওনার কথাবার্তা, ওনার এইটা, উনি এমনি তো উনি সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত হয়ে যাননি, উনি সেরকম মানুষ বলে আর সারা পৃথিবী ওনাকে এত ভালোবাসে, এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে। সেই হিসাবে বললাম না আমি বাবাজির কাছে যাব, তোমরা চলো সবাই বাবাজির কাছে দর্শন করি, বাবাজি যেটা বলবেন সেটা আমরা সত্যিকারে আমরা বাবাজির কাছে এসে অনেক উপকার পেয়েছি। আচ্ছা, যখন এসেছিলেন শাস্ত্রীজির কাছে তখন কি জীবনে অনেক সমস্যা ছিল? হ্যাঁ, আমার তো শরীরের প্রতি খুবই সমস্যা ছিল। আচ্ছা। আমার কিডনির প্রবলেম আছে, আমার হাই প্রেশার আছে, সব আছে। আমি বাবাজিকে এসে সব বলেছি। মানে তখন মেডিসিন কি চলছিল? হ্যাঁ, মেডিসিন চলছিল। এখন আমার অনেক মেডিসিন কমে গেছে। আচ্ছা। প্রেশারে আমার অনেক ওই সব আমাকে দিত, আবার সব মেডিসিন কমে গিয়ে এখন মাত্র 3টে রাতে 4টে। আগে কটা ওষুধ খেতেন শাস্ত্রীজির আগে? আগে তো আমার প্রেশার কাউন্ট করতে পারবে অনেক। প্রেশারে তো নানা করে সকালে 7-8টা হয়ে যেত, দুপুরে 5-6টা হতো। সারাদিন ওষুধের উপরেই ছিলাম।
এখনও আমি চলছি, ওষুধের উপরেই চলছি, কিন্তু সেটা সংখ্যায় অনেক কমে গেছে। আর আমার ক্রিয়েটিং লেভেলটা অনেক হাই হয়ে গেছিলো, সেটাও আমার আস্তে আস্তে কমে আসছে। তো আপনার এই যে শারীরিক এত সমস্যা, এত সারা দিনভর ওষুধ খেতেন, তার জন্য নিশ্চয়ই শাস্ত্রীজি কোনো রেমেডি দিয়েছে? হ্যাঁ, উনি বলছেন এত ওষুধের দরকার নেই, আমার মাথায় হাত রেখেছেন, বলছেন তুমি তারা মা আছে, তোমার কোনো ওষুধ খেতে হবে না, তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এখনও আজকেও উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার শরীর কেমন আছে, বলছে ভালো আছে আমি এখন। বাহ, এখন আমি একটু ভালো আছি, এই সামনে আমার ভালো আছে, সামনে আমরা যাব, পুরীতে যাব। তার আগে আমি হসপিটালে ছিলাম, হসপিটালে বসে বসে আমি তারা মাকে বলেছি, তারা তোমার দর্শন আমাকে করো। বাবাজিকে বলেছে, বাবাজি মা কি যেতে হলো কি, তোর মা যাবে, 100 বার যাই, চিন্তা করিস না। বাবাজি আমাকে নিয়ে গেলেন, বাবাজির সাথে গেলাম আমরা, বাবাজির কাছে রেখেছিলেন। শারীরিকভাবে আপনি একদম সুস্থ। এটাই বোধহয় মিরাকেল, এটাই বোধহয় ম্যাজিক, যে যেখানে আমরা এমনিও বলি যে ডাক্তারি শাস্ত্রের সাথে কিন্তু জ্যোতিষশাস্ত্রের কোনো বিরোধ নেই, এবং শাস্ত্রীজি যখন রেমেডি দিয়েছেন শারীরিকভাবে কতটা সুস্থ তার প্রমাণ কিন্তু আপনারা নিজের মুখেই শুনলেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকুন। দাদাভাই আলোচনা করে নি নাকি তোরা?